আর দেখুন কাঁচা আলুর পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কালারটাও কিন্তু কত সুন্দরভাবে এসেছে, আর দারুণ লাগছে কিন্তু দেখতেও। তো বন্ধুরা, হাতের কাছে যদি আলু থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর মুখরোচ স্বাদের। যে দেখবে বন্ধুরা সে কিন্তু খেতে মন চাইবে, আর একবার খেলে কিন্তু চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে, এতটা সুন্দর খেতে লাগে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু দিয়ে মুচমুচে মুখরোচক স্বাদের নাস্তা পকোড়া বানিয়ে দেখাবো। আর এই পকোড়াটা বানানো খুবই সহজ বন্ধুরা, 5 মিনিটে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বিকেলে জলখাবারে জমিয়ে খেতে পারবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। কাঁচা আলু নাস্তা পকোড়াটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে ছোটা আলু। তোমরা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারো। তো প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। তো আলুর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিব। আলুর খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। গ্রেটারে গ্রেট করে নেব আলুটাকে। সবগুলো কাঁচা আলু আমি গ্রেট করে নিয়েছি। আর একটা ডাবলি নিয়েছি, এই ডাবলির মধ্যে আলুটাকে ঢেলে নেব। আর পরিষ্কার করে আমি ধুয়ে নেব আলুটাকে। আলুর মধ্যে অনেক রকম কষ থাকে। এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এবার আমি হাত দিয়ে ভালো করে চিপে নেব। মোটামুটি দুবার আলুটা আমি এভাবে করে ধুয়ে নেব। আলুটাকে আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। জলটাকে এবারও আমি ছেঁকে হাত দিয়ে ভালো করে জলটা একদম নিগড়ে নিতে হবে। আর ঝাঁকার মধ্যে রেখে দেব, তাহলে কি হবে জলটা কিন্তু ভালো মতো করে ঝরে যাবে। আলুর ঝোলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, আলুর মধ্যে যেন জল ভাবটা না থাকে। আমি একটা ডাবলির মধ্যে ঢেলে নেব। কাঁচা লঙ্কা কুচি দিব, আদা কুচি, হাফ চামচ দিয়ে দিব কালো জিরে, হাফ চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। 1 চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 5 চামচ নিয়েছি আমি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে দিয়ে দিবেন 5 চামচ কর্নফ্লাওয়ার, তবে কিন্তু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আর নিয়েছি আমি এখানে হাফ বাটি ছোলার বেসন। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিব আমি ম্যাগি মশলা, তো হাফ প্যাকেট দিয়ে দিব। হাফ দিয়ে দিব ম্যাগি মশলাটা, তাহলে একটা চটপটে স্বাদ লাগবে, নাস্তাটাও খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে এখানে নুডলস মশলাটাও দিয়ে দিতে পারো। তো দেখো ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি গোল গোল করে নেব, শেপ করে নেব। আর হালকা এভাবে করে হাত দিয়ে চেপে দেব, পাতলা করে নেব। তোমরা চাইলে বন্ধুরা নিজেদের পছন্দ মতো করে শেপ করে বানিয়ে নিতে পারো। তো দেখো এভাবে করে বানিয়ে নিলাম। আর একইভাবে করে সবগুলো তৈরি করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিব সাদা তেল। তেল হালকা গরম করে নিয়েছি।
এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এক পাশটা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টিয়ে দেব। আর দেখুন কাঁচা আলুর পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কালারটাও কিন্তু কত সুন্দরভাবে এসেছে, আর দারুণ লাগছে কিন্তু দেখতেও। তো ধীরে আঁচে করে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি পকোড়াগুলোকে। এখন আমি তেল থেকে তুলে নেব। আর একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কাঁচা আলুর নাস্তা পকোড়াগুলো কতটা মুচমুচে খাস্তা হয়েছে, আর কতটা মুচমুচে মুখরোচক হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, হাতের কাছে যদি আলু থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। এমনকি বিকেলে জলখাবারও খেতে পারবেন, আর বাচ্চারা তো দারুণ পছন্দ করবে বন্ধুরা। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর মুখরোচক স্বাদের। যে দেখবে বন্ধুরা সে কিন্তু খেতে মন চাইবে, আর একবার খেলে কিন্তু চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে, এতটা সুন্দর খেতে লাগে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে, একেবারে মোচড় মোচড় করছে বন্ধুরা, খেতেও বেশ ভালো লাগে। তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা তাহলে কোনো কথাই হবে না, একদম জমিয়ে নাস্তাটা খাওয়া যাবে আর মজা করেও। আর সসের সঙ্গে তো কোনো কথাই নেই। দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ স্বাদ হয়েছে। যে একবার খাবে বন্ধুরা মুখে স্বাদ লেগে থাকবে, দারুণ সুন্দর হয়েছে খেতে। আর সবার ঘরে তো আলু থাকে বন্ধুরা, 5 মিনিটে এই নাস্তাটা ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বিকেলে জলখাবারও খেতে পারবেন, সকালে এমনকি জলখাবারও খেতে পারবেন, বাচ্চারাও দারুণ পছন্দ করবে। অসাধারণ হয়েছে বন্ধুরা, যাকে খাওয়াবেন 5-6টা খেয়ে নেবেন কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগছে খেতে। তো একবার হলে কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।